নর্মদা ও উদি নদীর সঙ্গমস্থলে গিয়ে আমরা স্তম্ভিত হয়ে গেলাম উভয় নদীর বিকট গর্জন শুনে। বড় বড় পাথরের বোল্ডার গড়িয়ে আসছে উদি নদীর খরস্রোত ধারার সঙ্গে। পাথরে পাথরে ঠোকাঠুকি, হুড়হুড়, গড়গড়, কলকল, প্রচণ্ড শব্দ তার সঙ্গে ছলাৎ ছলাৎ করে জলের উছলে উছলে ঠিকরে ওঠার ধ্বনিতে কানে তালা লাগার জোগাড়। কাছেই একটা জঙ্গলাবৃত ছোট পাহাড়। উভয় নদীর জলের সংঘাত উছলে পড়ছে পাহাড়ের গায়ে। ঊর্ধ্বস্থিত জলের ধারায় পাহাড়ের গাছপালা ভিজে যাচ্ছে অনবরত। জলের ঘূর্ণাবর্ত দেখে সেখানে নেমে স্নান করতে আমাদের সাহস হলো না। দুজন ওয়াঞ্চি আমাদেরকে পাহাড়ের ধার দিয়ে কতকটা উপরে উঠিয়ে নিয়ে এলো একটা পুলিশ ফাঁড়িতে। ফাঁড়িতে 4 জন বন্দুকধারী পাহারাদার। তাদের 2 জন মারাঠি, 2 জন হিন্দুস্থানি। ওই 4 জন ছাড়াও আরও 2 জন স্থানীয় ওয়াঞ্চি যুবকও কাজ করে। হরানন্দজির প্রশ্নের উত্তরে পুলিশদের একজন বলল, এর নাম নকটা চৌকি। এই ভুচেগাঁও মহল্লা পশ্চিম খানদেশ জেলার শেষ সীমা, তাই এখানে পুলিশ চৌকির ব্যবস্থা আছে। তারা তাদের বাসস্থানের পাশ দিয়ে ঘাটে নামবার একটা রাস্তা দেখিয়ে দিল। সেই রাস্তায় গিয়ে আমরা পরিষ্কার ঘাট পেলাম। ঘাটে 1 হাঁটু জলে নেমে আমরা স্নান করতে করতে ছোট্ট পাহাড়টার চারদিকে দেখতে পেলাম পিয়াশাল, শাল, সরজম, লতাশাল, বট, কদম্ব, মহুয়া, চিহর, লতা প্রভৃতি। আরেক রকম লতা গাছ দেখলাম। বড় বড় গাছকে জড়িয়ে সেগুলো উঠে গেছে উপরের দিকে, তাতে নীলাভ ফুল ফুটে আছে অজস্র। নিচে নর্মদার স্বচ্ছ জলধারা। সূর্যের রশ্মি এসে পড়েছে জলে। সমগ্র পরিবেশের পটভূমিকায় অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছে। কিন্তু এই সৌন্দর্য চমকপ্রদ হলেও এদিকে হাঁটু দুটো কনকনে ঠান্ডা জলে ডুবে থাকায় শীতে শরীরে কাঁপুনি ধরে গেল। সৌন্দর্য উপভোগ করা সম্ভব হলো না। কোনো মতে স্নান সেরে তীরে বসে তর্পণ করলাম। প্রণাম করলাম মা নর্মদাকে। তারপর হর নর্মদে ধ্বনি দিতে দিতে ফিরে এলাম আমাদের আশ্রয়স্থল ওয়াঞ্চিদের সেই পঞ্চায়েত গৃহে। আমরা যখন ফিরে এলাম তখন বেলা 11:30। ত্রিদিবানন্দ প্রভৃতি 4 জনের তখন স্নান হয়ে গেছে ওয়াঞ্চিদের বয়ে আনা জলে। তারা বসে আছেন আমাদের অপেক্ষায়। আমরা ভিজা গামছা, কাপড় ইত্যাদি গাছের ডালে শুকোতে দিয়ে বারান্দাতে বসেছি। এমন সময় সেই ওয়াঞ্চি সর্দার 1 কুঁদা সদ্য দহন করা দুধ আনলেন আমাদের ভিক্ষার জন্য। আমরা 8 জনই যে যার কমণ্ডলুতে ঢেলে ঢেলে আকণ্ঠ পান করলাম। দুগ্ধপানের পরই মহানন্দ জানালেন, এরা প্রায়ই অশ্বত্থামার পায়ের ছাপ অঙ্কিত একটা পথের কথা বলে। সেই ছাপ নাকি নর্মদার ঘাট থেকে উদি নদীর ধারার পাশ দিয়ে উঠে গেছে পূর্ব দিকের ওই পাহাড়ের একটা গুহা পর্যন্ত। আপনারা সর্দারকে জিজ্ঞাসা করুন, তাহলেই সবিশেষ জানতে পারবেন। এই কথা শুনেই প্রেমানন্দ লাফিয়ে উঠে বলতে লাগলেন, আমি কাশীতে এক বৃদ্ধ মহাত্মার কাছে বহুদিন আগে শুনেছিলাম বটে, বৈনতেয়র বল্লীর ব্যাস, মার্কণ্ডেয়, বিভীষণ ও অশ্বত্থামা প্রভৃতি 7 জন চিরজীবীর মধ্যে অশ্বত্থামা নাকি এই সুলপানির ঝাড়িতে কোনো স্থানে এখনও বাস করছেন, জীবিত আছেন। মনে হয় এদের ভাষায় আস্থামাই সেই দ্রোণপুত্র অশ্বত্থামা এখনও জীবিত থেকে তাঁর কৃতকর্মের ভোগ করে চলেছেন। সর্দারকে জিজ্ঞাসা করতেই তিনি তাঁর ভাষায় যা বললেন তার কোনো মতে পাঠ উদ্ধার করে বুঝলাম যে এখান থেকে মাইল 1.5 হেঁটে গেলেই পূর্ব দিকের ওই পাহাড়ের মাথায় একটি বড় গুহা আছে। নর্মদার ঘাট থেকে অতিকায় কোনো মানুষের বৃহদাকার পদচিহ্ন অঙ্কিত আছে ওই গুহা পর্যন্ত। ওই পাহাড়টার পূর্ব দিকের ঢালে সাদরি নামক এক মহল্লায় ওয়াঞ্চিদের আর একটা বড় বস্তি আছে। সেই বস্তির কেউ কেউ নাকি কখনো কখনো তার দর্শন পেয়েছে। আমরা যেতে চাইলে সে আমাদেরকে কাল সকালে সঙ্গে করে সেখানে নিয়ে যাবে। মধ্যাহ্নের মধ্যেই আমরা এখানে ফিরে এসে স্নান তর্পণ আদি সারতে পারব। সর্দারের কথায় আমরা সাগ্রহে সম্মতি জানালাম। সর্দার চলে যেতে আমরা বিশ্রামের জন্য ঘরে গিয়ে ঢুকলাম। ঘরের মধ্যে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকের দেওয়ালে 3 দিকে 3টে জানালার মতো ফোকর চটছেঁড়া গুঁজে বন্ধ করা আছে। আমরা ঘরে ঢুকে চটছেঁড়াগুলো সরিয়ে দিতেই সূর্যরশ্মি এসে ঘরে ঢুকল। ঘরটা সূর্যালোকে ঝকমকে হয়ে উঠল। দমখেরায় যেমন দেখেছিলাম তেমনি এখানেও দেখলাম দেওয়ালগুলোতে অজস্র নাম লেখা, সবই সাধু সন্ন্যাসীর। অহরানন্দজি বললেন,
ভারতে যত তীর্থ আমি ঘুরেছি দেখেছি সর্বত্রই লোক, মন্দির, পাহাড়, বড় বড় পাথর, এমনকি যেসব গাছের গুঁড়ি মোটা সেখানেও যত্রতত্র নিজেদের নাম চকখড়িতে লিখে রাখে। স্বাক্ষরকারীদের মনস্তত্ত্ব এই যে অমুক গ্রামের বা অমুক শহরের অমুক আমি যে এখানে এসেছিলাম তা লোকে জেনে রাখুক, মনে রাখুক আমার নামটা। অমর হয়ে থাকার ইচ্ছা পৃথিবীতে কার না হয়। তাই বলে পরিক্রমাবাসী সাধুরা, তাঁরা ছাড়া এই দুর্গম পথে কেউ আসেন না, আসবেন না। তাঁরাও যে এই দুর্বলতার শিকার হবেন তা আশা করি না। প্রেমানন্দ বললেন, এই স্বাক্ষরাবলী কথাও প্রকাশ করছে যে এই ওয়াঞ্চিদের এই পঞ্চায়েত গৃহ সাধু সন্ন্যাসীদের একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল। বুচেগাঁওয়ের ওয়াঞ্চিদের মহত্বের পরিচয় জ্ঞাপকও বটে। পূর্ব দক্ষিণ দিকের দেওয়ালের লেখন পড়ে পশ্চিম দিকের দেওয়ালের লেখা পড়তে গিয়ে আমরা চমকে উঠলাম। সেখানে পরপর 3টি শ্লোক লেখা আছে। তীরে ক্ষীর সমুদ্রস্য কালকূট বিসং পপৌ ইহাপি গোপিতঃ কর্তা বুধৈরপি ন বুদ্ধতে গৌরী নখর শঙ্কাসং শ্রদ্ধয়া শশিনং দধৌ ইহাপি গোপিত কর্তা বুধৈরপি ন বুদ্ধতে ভবানী শঙ্কর মেষং প্রতি পূজা পরায়ণ কর্তা গুপ্ত ক্রিয়া গুপ্তা গুপ্ত আমন্ত্রিতং পদম। আমি এবং হরানন্দজি বারবার 3টি শ্লোক পড়েও যথাযথ অর্থ উদ্ধার করতে পারলাম না। প্রেমানন্দ বললেন, মহানন্দ স্বামী এবং ত্রিদিবানন্দ দুজনেই সংস্কৃতজ্ঞ, দুজনেই ধুরন্ধর বৈয়াকরণ। তাঁদেরকে এখানে ধরে নিয়ে আসি, তাঁরা এই শ্লোকের পাঠ উদ্ধার করলেও করতে পারেন। প্রেমানন্দ দুহাতে দুজনকে ধরে ধরে ঘরে আনলেন। তাঁরা মনোযোগ সহকারে শ্লোক 3টি পড়ে বললেন, খণ্ড খণ্ডভাবে শ্লোকের সংস্কৃত শব্দগুলোর অর্থ বোঝা যাচ্ছে বটে, কিন্তু সম্পূর্ণত শ্লোকের মর্ম উদ্ঘাটিত হচ্ছে না। যেমন প্রথম শ্লোকের প্রথম পংক্তির অর্থ ক্ষীর সমুদ্রের তীরে কালকূট বিষ পান করেছিলেন। দ্বিতীয় পংক্তির অর্থ এখানেও কর্তা গুপ্ত আছেন। বুধগণ অর্থাৎ জ্ঞানীগণও এর অর্থ বুঝেন না। দ্বিতীয় শ্লোকের শব্দগত অর্থ ইহাপি, অর্থাৎ এখানেও গৌরীর নখের ন্যায় শুভ্র চন্দ্রকে শ্রদ্ধা সহকারে মস্তকে ধারণ করেছেন। এখানেও ইহা পদটি গুপ্ত রয়েছে। জ্ঞানীগণের কাছেও এটি বোধ্য নয়। তৃতীয় শ্লোকটির সরল অনুবাদ, শঙ্কর ও উমার ঈশ্বরের প্রতি পূজা পরায়ণ হও। এখানেও কর্তৃপদ গুপ্ত ও ক্রিয়াপদ গুপ্ত রয়েছে, কিন্তু খটকা লাগছে শঙ্কর ও উমেশ শব্দ দুটি নিয়ে। শঙ্কর এবং উমেশ অর্থাৎ উমা যুক্ত ঈশ, উমার যিনি ঈশ্বর বা পতি তিনি তো শঙ্করই। তবে পৃথক পৃথক শব্দ প্রয়োগ করে একই কথা বোঝানো হচ্ছে কেন? একই মহাদেবকে বোঝানোর জন্য শঙ্কর ও উমেশ শব্দ ব্যবহারের সার্থকতা কোথায়? আসল কথা হলো, আমরা এই হেঁয়ালির কোনো মাথা মুন্ডু বুঝতে পারছি না। মহানন্দ স্বামী এবং ত্রিদিবানন্দের এই উত্তর পেয়ে আমি ধাঁধায় পড়লাম। সন্ধ্যা পর্যন্ত মাথা ঘামিয়েও আমি কোনো সমাধানে পৌঁছতে পারলাম না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডা হাওয়া বইছে। ওয়াঞ্চি সর্দারের নির্দেশে দুজন ওয়াঞ্চি যুবক যথারীতি 2টো কাঠের চুল্লিতে আগুন ধরিয়ে দিয়ে গেল। অন্ধকার নেমে আসতেই আমরা সব ঘরে ঢুকলাম। সবাই সান্ধ্যক্রিয়া করতে বসে গেছেন, কিন্তু আমার সেদিকে মন নাই। মাথার মধ্যে দেওয়ালে লেখা ওই 3টে শ্লোকই কেবল ঘুরপাক করছে, কিছুতেই সন্তোষজনক অর্থ বুদ্ধিতে ভাসছে না। তীরে ক্ষীর সমুদ্রস্য কালকূট বিষং পপৌ, ইহা ক্ষীর সমুদ্রের তীরে কালকূট বিষ পান করিয়েছিলেন। কালকূট বিষ পান করেছিলেন তো শিব, কিন্তু শ্লোকে কোথাও শিব শব্দ নাই। গৌরী নখর শঙ্কাসং শ্রদ্ধয়া শশিনং দধৌ। দ্বিতীয় শ্লোকের এই পংক্তির সাধারণ অর্থানুসারে গৌরীর নখের ন্যায় শুভ্র চন্দ্রকে শ্রদ্ধা সহকারে মস্তকে ধারণ করেছিলেন যিনি, তিনি তো শিব। এ তো জগৎ প্রসিদ্ধ কথা, কিন্তু এই শ্লোকে শিব শব্দের প্রয়োগ কোথাও নয়। দ্বিতীয় শ্লোকে শঙ্কর ও উমেশের পূজায় তৎপর হতে নির্দেশ দিয়েছে শ্লোক রচয়িতা। সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন কর্তা গুপ্ত ক্রিয়া গুপ্তা। এমনকি শ্লোকের অভিলষিত পদও গুপ্ত আছে, গুপ্ত আমন্ত্রিতং পদম। এ তো বিষম প্রহেলিকা। রাত্রি 10টা বেজে গেছে। অপর সাথীদের দিকে তাকিয়ে দেখলাম তাঁরা যথারীতি কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। আমারই পোড়া কপালে ঘুম নাই।
তাঁর শ্লোকের অর্থ বোঝা যায়নি তো যায়নি, সে নিয়ে তাঁদের মাথা ব্যথা নাই। কোনো পরিক্রমাবাসী ভুলভাবে ওই শ্লোক লিখে গেছেন, হয়তো মুখস্থ শ্লোক লিখতে গিয়ে তাঁর পথশ্রমে হয়তো স্মৃতিভ্রংশ ঘটেছিল, তাই ওইভাবে উল্টাপাল্টা করে রেখে গেছেন। এই সহজ সরল সিদ্ধান্তে পৌঁছে সবাই নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছেন, কিন্তু আমার চোখে কিছুতেই ঘুম আসছে না। মনে পড়ল আমার ছাত্রাবস্থার কথা। ক্লাসের কোনো অঙ্ক কষতে না পারলে গোটা রাত্রি আমি ঘুমাতে পারতাম না। ছোটবেলাকার সেই অভ্যাস আজও যায়নি দেখছি। রাত্রি 2টা পর্যন্ত ঘুম এলো না চোখে। ঘুমাবার জন্য রাত্রি বিছানায় শুলে যে কোনো লোকের চোখে যে তন্দ্রাবেশ দেখা দেয়, তা একবার কোনো কারণে ভেঙে গেলে আর সহজে ঘুম আসে না। আমারও আজ সেই দুর্দশা। শুয়ে শুয়ে ভাবছি, কোনো পরিক্রমাবাসী পরিক্রমার পথে বেরিয়ে সজ্ঞানে মিথ্যা ভাবনা, মিথ্যা চিন্তা, ভুল কথা সজ্ঞানে নর্মদা তটে বসে লিখে যাবেন না। কাজেই পরিক্রমাবাসী দেওয়ালে ভুল কথা অপরকে বিভ্রান্ত করার জন্য লিখে যাবেন না। আমি এর অর্থ উদ্ধার করতে পারছি না। মনে বিচার এলো, মহানন্দ স্বামী এবং ত্রিদিবানন্দের মতো ধুরন্ধর বৈয়াকরণরাও তো শ্লোকের অর্থ বুঝতে পারেনি, সেজন্য তাদের তো কই মনে কোনো চাঞ্চল্য নাই। তবে আমি কেন এত অস্থির হয়ে পড়েছি? আসল কারণ আমার আত্মাভিমান বা অহংয়ে ঘা পড়েছে। মনের অন্তঃস্থলে মগ্ন চেতনায় আমার নিশ্চয়ই এই অহংকার সুপ্ত হয়ে আছে যে আমি বাবার কাছে পাণিনি পড়েছি, বেদাভ্যাস করেছি, কাজেই সংস্কৃতে রচিত কোনো শ্লোকের অর্থই আমার কাছে অবিদিত থাকার কথা নয়। মা নর্মদা আমার সেই অহংকারে ঘা দিয়েছেন, আমার সুপ্ত পাণ্ডিত্যাভিমানে আজ পদাঘাত করেছেন। সেই জ্বালাতেই মরছি আমি। একজন সন্তের দোহা আমার মনে পড়ল, অহং তা চুরি, অহং চামারি, অহং নিচেন কি নিচ, অহং না হতি বিচমে তো সাক্ষাৎ থে ইস। অর্থাৎ অহংকার চৌর্যাপরাধের মতো জঘন্য অপরাধ। অহংকার বৃত্তি ম্যাথরানী বা চণ্ডালিনীর মতো নিচ। জীব ও ব্রহ্মের মধ্যে দুর্লঙ্ঘ বাধা স্বরূপ এই অহং না থাকলে জীব সহজেই অনুভব করতে পারত যে সে স্বয়ং ব্রহ্মস্বরূপ। এইভাবে নানা চিন্তা ও বিচার করতে করতে রাত্রি প্রভাত হয়ে এলো। প্রেমানন্দ স্বামী জেগে উঠেছেন। তিনি বিছানায় উঠে বসে উদাত্ত কণ্ঠে আবৃত্তি করতে লাগলেন। ওং আরাধয়ামি মণি সন্নিভ মাত্তলিঙ্গং মায়াপুরী হৃদয় পঙ্কজ সন্নিবিষ্টং শ্রদ্ধা নদী বিমল চিত্ত জলবাগহং নিত্যং সমাধি কুসুময় অপূর্ণ ভবায়। অপুনর্ভবায় অর্থাৎ পুনর্জন্ম আর যাতে না হয়, সেই বাসনায় আমি নিজ হৃদয় পঙ্কজে আত্মলিঙ্গিকে সন্নিবিষ্ট করে বিমল চিত্তে শ্রদ্ধারূপ নদীর জলে সমাধিরূপ কুসুমের দ্বারা তাকে পূজা করি। রঞ্জনবাবুলও ভাবাবেগে গেয়ে উঠলেন, মন বুঝে না খুঁজে বেড়ায় তুমি কোথায় নাইকো গো, নয়ন মেলে দেখতে গেল কেন বলো লুকাও গো, কতকাল আর অন্ধকারে রাখবে জীবে বদ্ধ করে, আলোর সীমা নাই তো তোমার জানি না গো কার তবে, পিয়াস আকুল কাতর জনে হতাশ করা বিধান গো, আশার আমার নাই সীমানা দেখব কোথাও পাই কিনা, শূন্যে জলে সর্বস্থলে তোমায় হেরি বাসনা, খুঁজে শেষে হিয়ার মাঝে দেখব কোথায় লুকাও গো। রঞ্জনের ভাবপূর্ণ গানের ভাষায় এবং সুরেলা কণ্ঠেশ্বরে সবাই জেগে উঠেছি। গাছে গাছে কাক, কোকিল এবং আরও নানা রকম পাখি ডেকে চলেছে। চারদিক ফর্সা হয়ে আসছে। অহরানন্দজি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি রাত্রে আদৌ ঘুমাননি। আমার মনে হচ্ছে দেওয়ালে লেখা ওই কিম্ভূতকিমাকার শ্লোকের অর্থোদ্ধারের জন্য এখনও আপনি মাথা ঘামাচ্ছেন কি? মাথা থেকে ওই চিন্তা ঝেড়ে ফেলুন। এখন 6:30 বেজে গেছে। আর ঘণ্টাখানিকের মধ্যেই ওয়াঞ্চি সর্দার প্রস্তুত হয়ে এসে পড়বে আমাদেরকে অশ্বত্থামার গুহা দেখাতে। আমার মতে প্রাতকৃত্য সেরে এসে আপনি টেনে ঘুম দিন, শরীর ঝরঝরে হয়ে যাবে। আমার নিজেরও এক সধর্মচ্যুত শিশুঘাতী পাষণ্ডের গুহা দেখতে যেতে প্রবৃত্তি হচ্ছে না। ঋষি ভরদ্বাজের পৌত্র হয়ে ধ্যান ধারণা, ঈশ্বর উপাসনার পরিবর্তে পাষণ্ডটা অস্ত্র চালনা করেই জীবন কাটিয়েছিল। লোকটা কত বড় নিষ্ঠুর ছিল বুঝে দেখুন। রাত্রিকালে যখন যুদ্ধের বিরতিকাল, সে সময়ে গোপনে পাণ্ডব শিবিরে প্রবেশ করে দ্রৌপদীর 5 শিশুপুত্রকে হত্যা করে। তাতেও ক্ষান্ত না হয়ে ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করে অর্জুনের পুত্রবধূ উত্তরার গর্ভস্থ শিশুকেও বিনষ্ট করে ফেলে। থামুন থামুন, সহসা গর্জে উঠলাম আমি। আপনি সধর্মচ্যুত কাকে বলছেন? স্বয়ং ঋষি ভরদ্বাজ এবং তাঁর পুত্র দ্রোণাচার্য
অর্থাৎ অশ্বত্থামার পিতাও তো অস্ত্রগুরু ছিলেন। পূর্বকালে ঋষিরা কেবল ব্রহ্মের ধ্যানে নিমগ্ন থাকাকে একমাত্র ব্রত বলে ভাবতেন না, জ্ঞান বিজ্ঞানের সকল স্তরে অবাধে বিচরণ করে গবেষণা করে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করাও তাঁদের ব্রতের অঙ্গ ছিল। ঋষি ভরদ্বাজ সেই প্রাচীন যুগের সর্বশ্রেষ্ঠ অস্ত্রাচার্য ছিলেন বহু বিশ্ববিধ্বংসী অস্ত্রের আবিষ্কারকও। তাই বলে তপস্যায় তিনি কোনো ঋষির চেয়ে কম ছিলেন না। ঋগ্বেদের ৬ষ্ঠ মণ্ডলের ১ থেকে ৩০ সূক্ত পর্যন্ত প্রায় ৪৫৬টি মন্ত্রের দ্রষ্টা। এতগুলি চিন্ময় বেদ মন্ত্রের দ্রষ্টাকেও কি আপনি স্বধর্মভ্রষ্ট বলতে সাহস রাখেন? ভরদ্বাজ যদি স্বধর্মভ্রষ্ট না হন, দ্রোণাচার্য যদি নিয়ত অস্ত্রবিদ্যার চর্চা করে স্বধর্মভ্রষ্ট না হন, তাহলে অশ্বত্থামা স্বধর্মভ্রষ্ট হন কোন যুক্তিতে? কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন। অশ্বত্থামাও পিতার পথ অনুসরণ করে দুর্যোধনের পক্ষ অবলম্বন করেছিলেন। এতে ভ্রষ্টাচার কোথায় দেখলেন? ভ্রষ্টাচারী কোনো ব্যক্তি কি চিরজীবী হতে পারে? পিতৃহত্যার প্রতিশোধ নিতে গিয়ে ছলে বলে কৌশলে পিতৃহন্তার যে কোনো অনিষ্ট করাকে আমি পাষণ্ডতা বলে মনে করি না। চোখ থেকে কৃষ্ণ ভক্তির কাজল মুছে নিরপেক্ষভাবে বেদব্যাসের মহাভারত পড়লে আপনি এই সিদ্ধান্ত আসতে নিশ্চয়ই হবেন যে সেই যুগে প্রকৃত পাষণ্ড যদি কাউকে বলতে হয়, তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ ও অর্জুনই ছিলেন প্রকৃত পাষণ্ড। নিজের পুত্র এবং অন্যান্য ছাত্রকেও দ্রোণাচার্য যে সব গুপ্ত বিদ্যা শেখাননি, তা তিনি শিখিয়েছিলেন অর্জুনকে। সেই অর্জুন হীন উপায়ে বধ করেছিলেন পিতৃসম অস্ত্রগুরু দ্রোণাচার্যকে। মহাভারত খুঁটিয়ে পড়লে জানতে পারবেন, কুরুক্ষেত্রের মহাসমরে মালবের রাজা ইন্দ্রবর্মা পাণ্ডব পক্ষে যোগদান করেন। তাঁর অশ্বত্থামা নামে এক বিশাল হাতি ছিল। অজেয় দ্রোণাচার্যকে নিরস্ত্র ও যুদ্ধে বিরত করতে না পারলে কিছুতেই তাকে বধ করা যাবে না জেনে নাটের গুরু শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে কূট উপদেশ দিলেন যে তাঁরা উচ্চস্বরে অনবরত প্রচার করতে থাকুক, দ্রোণের প্রাণাধিক প্রিয় পুত্র অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছে। পাণ্ডব পক্ষের অবিরাম প্রচারেও দ্রোণ একথা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, সত্যনিষ্ঠ যুধিষ্ঠির যদি অশ্বত্থামার মৃত্যু সংবাদ নিজে এসে বলেন, তবেই তিনি বিশ্বাস করবেন। কৃষ্ণের প্ররোচনায় ভীম ইন্দ্রবর্মার সেই অশ্বত্থামা নামক হাতিটিকে হত্যা করলেন। তখন কৃষ্ণ যুধিষ্ঠিরকে প্ররোচিত করলেন এই সংবাদ উচ্চস্বরে দ্রোণাচার্যকে জানাতে। কিভাবে উচ্চারণ করতে হবে তাও শিখিয়ে দিলেন। যুধিষ্ঠির তখন দ্রোণাচার্যকে উচ্চস্বরে বললেন, অশ্বত্থামা হত, আর অস্ফুট স্বরে মৃদু কণ্ঠে বললেন, ইতি গজ। যুদ্ধের কোলাহলে ইতি গজ শব্দটি দ্রোণের কানে অশ্রুত রয়ে গেল। পুত্রের মৃত্যু হয়েছে জেনে দ্রোণাচার্য তখন অস্ত্র ত্যাগ করে যোগস্থ হয়ে প্রাণ ত্যাগ করলেন। সেই অবকাশে মরার উপর খাঁড়ার ঘা দেওয়ার মতো অর্জুনের প্ররোচনায় তাঁরই শ্যালক দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন ছুটে গিয়ে মহাসমাধিতে লীন দ্রোণের খড়গাঘাতে শিরশ্ছেদ করলেন। লক্ষ্য করবেন, দ্রোণাচার্য অস্ত্রচর্চা করতেন বলে আপনার মতানুযায়ী যদি স্বধর্মভ্রষ্ট হতেন, তাহলে ইচ্ছামাত্র কি তার পক্ষে যোগাবলম্বনে দেহরক্ষা সম্ভব হতো? আচার্য দ্রোণের এই রকম জঘন্য হত্যাকাণ্ড কি অর্জুনের পাষণ্ডতা প্রমাণ করে না?